একবার মুসা আলাইসাল্লাম আল্লাহর সাথে কথোপকথনের জন্য যাচ্ছিলেন। পথে আবেদ নামে একজনের সঙ্গে দেখা হলে সে তাকে বলল, আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার জন্য আল্লাহ কোন জান্নাত প্রস্তুত রেখেছেন। তারপর দেখা হলো এক পাগলের সাথে। সে বলল, আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমি কি জাহান্নামে যাব। আল্লাহকে জিজ্ঞাসা করলে আল্লাহ বললেন, আবেদ জাহান্নামে যাবে আর পাগল জান্নাতে যাবে। মুসা আলাইসাল্লাম তিনি বিষয়টি বুঝতে পারলেন না। ফেরার সময় পথের মাঝে দেখলেন এক রাখালকে বাঘ তাড়া করছে। তখন রাখাল দৌড়াতে দৌড়াতে একটি বদনার মধ্যে প্রবেশ করল এবং বদনার নল দিয়ে বের হয়ে গেল। এটা দেখে বাঘও বদনার মধ্যে প্রবেশ করল, কিন্তু সে আর নল দিয়ে বের হতে পারছে না। এরপর পাগলের সাথে দেখা হলে মুসা আলাইসাল্লাম পাগলকে এই ঘটনা বললেন। তখন পাগল তা বিশ্বাস করল এবং বলল, আল্লাহ চাইলে সবই সম্ভব। তারপর আবেদের সাথে দেখা হলে আবেদকে মুসা আলাইসাল্লাম ওই ঘটনা বললেন, কিন্তু আবেদ তা বিশ্বাস করল না। সে বলল, এমনটি সম্ভব নয়। এবার মুসা আলাইসাল্লাম বুঝতে পারলেন কেন আল্লাহ বলেছেন আবেদ জাহান্নামে যাবে আর পাগল যাবে জান্নাতে। কারণ পাগল নবীর কথা বিশ্বাস করেছে, আবেদ বিশ্বাস করেনি। আরেকদিন মুসা আলাইসাল্লাম আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছিলেন। পথের মাঝে এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ, যার পরনে শুধুই এক টুকরো কাপড়। সে বলল, হে আল্লাহর নবী, আল্লাহকে জিজ্ঞাসা করবেন কিভাবে আমার অভাব দূর হবে। এরপর আরেকজন ধনী লোকের সঙ্গে সাক্ষাৎ হল, যাকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছেন। সে বলল, আল্লাহকে জিজ্ঞাসা করবেন কিভাবে আমার সম্পদ কমবে। আরেক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হল, যার হাতও নেই পাও নেই। সে বলল, আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমাকে কেন সৃষ্টি করা হয়েছে। মুসা আলাইসাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলে আল্লাহ তাআলা উত্তরে বললেন, প্রথম ব্যক্তি যে ব্যক্তি এক টুকরো কাপড় পরে রয়েছে তাকে বলবে বেশি বেশি শুকরিয়া আদায় করতে। দ্বিতীয় সম্পদশালী ব্যক্তিকে বলবে বেশি বেশি নাশকরি করতে। আর তৃতীয় ব্যক্তিকে বলবে, তোমাকে দিয়ে জাহান্নামের একটা ফুটো বন্ধ করার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ আল্লাহর ফয়সালা মেনে না নেয়া ও না শুকরির জন্য সে জাহান্নামে যাবে। পরের দিন মুসা আলাইসাল্লাম প্রথম ব্যক্তিকে শুকরিয়া আদায় করার কথা বললে সে বলল, আমি কিসের উপরে শুকরিয়া আদায় করব। এই কথা বলাতে প্রচন্ড বাতাস এসে তার পরনে যে এক টুকরো কাপড় ছিল তাও উড়িয়ে নিয়ে গেল। দ্বিতীয় ব্যক্তিকে না শুকরির কথা বললে সে উত্তরে বলল, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন, আমি কিভাবে তার না শুকরি করব। ফলে তার সম্পদ আরো বৃদ্ধি পেল। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন